আপনি যদি ইতালিতে নতুন কাজ শুরু করেন তাহলে প্রথম দিন ঠিকভাবে কথা বলা খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনি শিখবেন ১৬টি বাস্তব ইতালিয়ান বাক্য, যেগুলো আপনাকে বস ও সহকর্মীদের সাথে সহজে যোগাযোগ করতে সাহায্য করবে। চলুন আজকের লেসন শুরু করি। প্রথম বাক্য, সুপ্রভাত, আমি নতুন কর্মী। এর ইতালিয়ান বাক্য হবে বুনজোর্নো, সোনো ইল নুওভো লাভোরাতোরে। আবার বলুন, বুনজোর্নো, সোনো ইল নুওভো লাভোরাতোরে। অর্থ সুপ্রভাত, বুনজোর্নো অর্থ সুপ্রভাত, আমি নতুন কর্মী। এবার দেখুন শব্দার্থ রয়েছে, বুনজোর্নো অর্থ সুপ্রভাত, সোনো অর্থ আমি আছি, নুওভো অর্থ নতুন, আর লাভোরাতোরে অর্থ কর্মী। প্রথম দিন অফিস বা কাজে ঢুকে নিজের পরিচয় দেওয়ার জন্য এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এর পরের বাক্যটি হলো আমার নাম ড্যাশ। মানে আমার নাম ড্যাশ মানে নিজের নামটা এখানে বলতে হবে। ইতালিয়ান হবে মি কিয়ামো। মি কিয়ামো অর্থ আমার নাম ড্যাশ। মি অর্থ আমাকে, আর কিয়ামো অর্থ ডাকা হয়। নিজের নাম বলার জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো আজ আমার কাজের প্রথম দিন। এর ইতালিয়ান বাক্য হবে অজ্জি এ ইল মিও প্রিমো জোর্নো দি লাভোরো। আবার বলুন, অজ্জি এ ইল মিও প্রিমো জোর্নো দি লাভোরো। অর্থ আজ আমার কাজের প্রথম দিন। এখানে শব্দার্থ রয়েছে, অজ্জি অর্থ আজ, প্রিমো অর্থ প্রথম, জোর্নো অর্থ দিন, লাভোরো অর্থ কাজ। নতুন কাজে প্রথম দিন, এটা আপনি জানানোর জন্য এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমি কোথা থেকে শুরু করব, মানে কাজ কোথা থেকে করা শুরু করব। এর ইতালিয়ান বাক্য হবে দোভে দেভো ইনিচিয়ারে। দোভে দেভো ইনিচিয়ারে অর্থ আমি কোথা থেকে শুরু করব। এখানে দোভে অর্থ কোথায়, দেব অর্থ আমাকে করতে হবে, ইনিচিয়ারে অর্থ শুরু করা। তাহলে দোভে দেভো ইনিচিয়ারে অর্থ আমি কোথা থেকে শুরু করব। কাজ শুরু করার নির্দেশ জানতে এই বাক্যটি আপনি বলতে পারেন। প্রথম দিন ঠিকভাবে প্রশ্ন করা খুব গুরুত্বপূর্ণ। পরের বাক্যটি হলো আমি কি ব্যাখ্যা পেতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে পোসো আভেরে উনা স্পিয়েগাজিওনে। পোসো আভেরে উনা স্পিয়েগাজিওনে অর্থ আমি কি ব্যাখ্যা পেতে পারি। শব্দার্থ দেখুন, পোসো অর্থ আমি পারি, আভেরে অর্থ পাওয়া, স্পিয়েগাজিওনে স্পিয়েগাজিওনে অর্থ ব্যাখ্যা। কাজ বুঝতে না পারলে সাহায্য চাইতে এই বাক্যটি বলা হয়। পরের বাক্য আমার কাজের জায়গা কোথায়। এর ইতালিয়ান বাক্য হবে দোভে সি ত্রোভা ইল মিও পোস্তো দি লাভোরো। দোভে সি ত্রোভা ইল মিও পোস্তো দি লাভোরো অর্থ আমার কাজের জায়গা কোথায়। শব্দার্থ হচ্ছে পোস্তো। পোস্তো অর্থ জায়গা, পোস্তো অর্থ জায়গা, লাভোরো অর্থ কাজ, ত্রোভা অর্থ পাওয়া বা থাকা। নিজের কাজের অবস্থান জানাতে এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো এখন আমাকে কি করতে হবে। এর ইতালিয়ান বাক্য হলো কোজা দেভো ফারে আদেসো। কোজা দেভো ফারে আদেসো অর্থ এখন আমাকে কি করতে হবে। এখানে শব্দার্থ দেখুন, কোজা অর্থ কি, দেভো অর্থ করতে হবে, আদেশ অর্থ এখন। পরবর্তী কাজ সম্পর্কে জানতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমি কি এখনই শুরু করতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে পোসো ইনিচিয়ারে সুবিতো। পোসো ইনিচিয়ারে সুবিতো অর্থ আমি কি এখনই শুরু করতে পারি। এবার দেখুন শব্দার্থ, সুবিতো অর্থ এখনই, সুবিতো অর্থ এখনই, আর ইনিচিয়ারে অর্থ শুরু করা, ইনিচিয়ারে অর্থ শুরু করা। কাজ শুরু করার অনুমতি চাইতে এই বাক্যটি বলতে হয়। নতুন কাজে বুঝে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরের বাক্যটি হলো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে। এর ইতালিয়ান বাক্য হবে কি এ ইল রেসপন্সাবিলে। কি এ ইল রেসপন্সাবিলে অর্থ
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে? এখানে শব্দার্থ দেখুন, কে অর্থ কে, আর রেসপন্সাবিলে অর্থ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। রেসপন্সাবিলে অর্থ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। বস বা ইনচার্জে কে আছেন এটা জানার জন্য এই বাক্যটি ব্যবহার করতে হয়। পরের বাক্যটি হলো আমি আমার জিনিস কোথায় রাখতে পারি। এর ইতালিয়ান বাক্য হবে দোভে পোস্সো লাসিয়ারে লে মিয়ে কোজে। দোভে পোস্সো লাসিয়ারে লে মিয়ে কোজে অর্থ আমি আমার জিনিসপত্র কোথায় রাখতে পারি। এখানে শব্দার্থ দেখুন, লাসিয়ারে, লাসিয়ারে অর্থ রাখা, আর কোজে অর্থ জিনিস, কোজে অর্থ জিনিস, তাহলে লাসিয়ারে কোজে। ব্যক্তিগত জিনিস রাখার জায়গা জানতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো নিয়মগুলো কি? এর ইতালিয়ান বাক্য হবে কুয়ালি সোনো লে রেগোলে। নিয়মগুলো কি? কুয়ালি সোনো লে রেগোলে। তো নিয়মগুলো কি বলতে কাজের নিয়মগুলো কি, আপনি যেখানে কাজ করবেন সেখানে কি কি নিয়ম আছে এটা জানার জন্য আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। তো এখানে শব্দার্থ রয়েছে রেগোলে অর্থ নিয়ম, আর কোয়ালি, কোয়ালি অর্থ কোনগুলো। পরের বাক্যটি হলো আমি কি বিরতি পেতে পারি? এর ইতালিয়ান বাক্য হবে পোসো আভেরে উনা পাওজা। পোসো আভেরে উনা পাওজা অর্থ আমি কি বিরতি পেতে পারি। এখানে একটি শব্দার্থ রয়েছে পাউজা অর্থ বিরতি, পাউজা অর্থ বিরতি। কাজের মাঝে ব্রেক চাইতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। ভদ্রভাবে কথা বলা প্রথম দিনের সাফল্য। আপনি যদি খুব ভদ্রভাবে এই নিজের প্রেজেন্টেশন করতে পারেন তাহলে আপনি কাজে অনেকটাই নিজে ভালোর অবস্থান তৈরি করতে পারবেন। পরের বাক্যটি হলো আমি ভালোভাবে বুঝিনি। এর ইতালিয়ান বাক্য হবে নন অকাপিতো বেনে। নন অকাপিতো বেনে অর্থ আমি ভালোভাবে বুঝিনি। এবার শব্দার্থ দেখুন, কাপিতো অর্থ বুঝেছি, নন মানে না, নন অকাপিতো বেনে আমি ভালোভাবে বুঝিনি। আবার ব্যাখ্যা চাইতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আপনি কি আবার বলতে পারেন। আপনি কি আবার বলতে পারেন মানে পুনরায় রিপিট করতে বলতে বলা হয়েছে। তো এর ইতালিয়ান বাক্য হবে পুও রিপেতেরে পের ফাবোরে। পুও রিপেতেরে পের ফাবোরে অর্থ আপনি কি আবার বলতে পারেন। তো এখানে শব্দার্থ রয়েছে রিপেতেরে অর্থ আবার বলা, রিপেতেরে অর্থ আবার বলা, আর পের ফাবোরে অর্থ অনুগ্রহ করে। না বুঝলে পুনরায় বাক্যটি আবার বলার জন্য এভাবে আপনি অনুরোধ করতে পারেন। পরের বাক্যটি হলো আমার সহকর্মীরা কোথায়। এর ইতালিয়ান বাক্য হবে দোভে সোনো ই মিয়েই কোল্লেগি। দোভে সোনো ই মিয়েই কোল্লেগি অর্থ আমার সহকর্মীরা কোথায়। এখানে একটি শব্দার্থ রয়েছে কোল্লেগি। কোল্লেগি অর্থ সহকর্মী। হ্যাঁ, টিম বা সহকর্মীদের খুঁজতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো সাহায্যের জন্য ধন্যবাদ। এর ইতালিয়ান বাক্য হবে গ্রাসিয়ে পের লাউতো। গ্রাসিয়ে পের লাউতো অর্থ সাহায্যের জন্য ধন্যবাদ। এখানে কয়েকটি শব্দার্থ রয়েছে, গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ, আর আয়ুতো অর্থ সাহায্য। ভদ্রভাবে কথোপকথন শেষ করতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। আজকের ভিডিওতে আপনি ইতালিতে কাজের প্রথম দিনে ব্যবহৃত 16টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য শিখলেন। পরের ভিডিওতে আমরা ইন্টারভিউ ও ফ্যাক্টরি কাজের বাস্তব কথোপকথন নিয়ে আসব।